কেন্দুয়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কোহিনুর আলমের পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত। নেত্রকোনার কেন্দুয়া রুয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে চুরি, জুয়া, মাদক ও দেহ ব্যবসা সহ বেআইনি এবং অসামাজিক কার্যকলাপ বৃদ্ধির প্রেক্ষিতে এলাকাবাসীর অংশগ্রহণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ নম্বর ওয়ার্ডের ফতেপুর গ্রামবাসীর উদ্যোগে এই প্রতিরোধ ও সচেতনতামূলক সভা হয়। সভায় বক্তারা গত ১ সেপ্টেম্বর ফতেপুর গ্রামের ৫ জন যুবকের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা গণধর্ষণ মামলার তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। তারা অভিযোগ করেন, এ ধরনের মিথ্যা মামলা করে যুব সমাজকে ধ্বংস করার অপচেষ্টা চলছে। বক্তারা চুরি, জুয়া, মাদক ও দেহ ব্যবসার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের সামাজিকভাবে বয়কট এবং আইনের হাতে তুলে দেওয়ার ঘোষণা দেন। বক্তারা আরও বলেন, ফতেপুর গ্রামের যুব সমাজকে রক্ষার দায়িত্ব যেমন প্রত্যেক অভিভাবকের রয়েছে, তেমনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষেরও রয়েছে। বিশেষ করে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। উল্লেখ্য, গত ২২ আগস্ট ভোর ৪টায় ফতেপুর গ্রামের কান্দাপাড়ার রুকনের বাড়ি থেকে মাদক ও দেহ ব্যবসার অভিযোগে স্থানীয়রা হাতে নাতে আটক করেন সোলাইমানের স্ত্রী আফরোজা আক্তার জোহরা, মৃত মোতালেবের ছেলে রুকন মিয়া এবং ময়মনসিংহের নান্দাইল থানার শহীদুল ইসলাম দুলালের স্ত্রী নুসরাত রহমানকে। পরে তাদের পুলিশের সোপর্দ করা হয় এবং কেন্দুয়া থানা পুলিশ বিজ্ঞ আদালতে প্রেরণ করে। তবে জেল থেকে বের হয়ে নুসরাত রহমান উল্টো যেসব যুবক তাদের আটক করেছিল তাদেরকে আসামি করে আদালতে অভিযোগ দায়ের করেন। সভায় সভাপতিত্ব করেন রুয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন ভূঁইয়া সুরুজ আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ মোস্তফা কামাল বাবলু। সভায় এলাকাবাসী, ছাত্র, শিক্ষক সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।